নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি খুবই ক্রিস্পি সজনে ফুলের বড়ার রেসিপি নিয়ে। সজনে ফুলের বড়া মূলত একটু তেতোই হয়, তো আমি যেভাবে আজকে বানাবো এভাবে যদি বানান বড়াগুলো কিন্তু একটুও তেতো ভাব লাগবে না। প্রথমে আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সজনে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর দিচ্ছি ওই কাপ মাপেই 1 কাপ বেসন। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। খুব ভালো করে কিন্তু আমি সজনে ফুলগুলোকে বেসন আর মশলার সাথে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু একটু মাখো মাখো করে মেখে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নেব, আর তারপরেই সজনে ফুলের বড়াগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু কালার করে ভেজে তুলে নিলেই কিন্তু সজনে ফুলের বড়াগুলো একদমই রেডি হয়ে যাবে। আপনারা যদি এইভাবে এই সজনে ফুলের বড়াগুলো বানান তাহলে দেখবেন যে সজনে ফুলের বড়ার মধ্যে তিতকুটি ভাবটা থাকে, সেই তিতকুটি ভাবটা কিন্তু একদমই থাকবে না। গরম গরম ভাতের সাথে বা বিকেলে চা বা কফির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সজনে ফুলের বড়া রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আজকের এই সজনে ফুলের বড়া রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা সজনে ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু এই সজনে ফুলের বড়াটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।